everybody, hope you all are fine. Open your English grammar book at page number 63. আজকে আমরা শিখব কম্পাউন্ড ওয়ার্ডস। অনেক সময় তোমরা দেখবে দুটো অন্য শব্দ জুড়ে গিয়ে একটা নতুন শব্দ তৈরি হয়। এই নতুন শব্দগুলোই কম্পাউন্ড ওয়ার্ড। Sometimes two words can be put together to make a new word. The new word is called a compound word. Sometimes অর্থাৎ কখনো কখনো two words দুটো শব্দ can be put together একসাথে বসানো যায় to make a new word একটা নতুন শব্দ তৈরির জন্য। The new word নতুন শব্দটি is called বলা হয় a compound word একটা কম্পাউন্ড শব্দ বা কম্পাউন্ড ওয়ার্ড। দেখো এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। ফুট মানে পায়ের পাতা, বল মানে খেলার বল, দুটো জুড়ে গিয়ে কি হচ্ছে ফুটবল, এটাও এক ধরনের বল। রেন মানে বৃষ্টি, বো মানে ধনুক, দুটো জুড়ে হচ্ছে রেনবো মানে রামধনু। বাটার মানে মাখন, ফ্লাই মানে মাছি, দুটো মিলে হচ্ছে বাটারফ্লাই প্রজাপতি। এরপর দেখো নাম্বার ইতে তোমাদের নিজে নিজে এরকম শব্দ তৈরি করতে বলেছে, সরি এফ আছে এটা। ইউজ আ ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড বক্স বিলো টু মেক আ কম্পাউন্ড ওয়ার্ড। ইউজ দ্য পিকচার্স অ্যাজ ক্লুজ। দেখো বলছে ইউজ আ ওয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ড বক্স বিলো। এখানে একটা দেখো শব্দের বক্স দেওয়া আছে, এখানে ছকের ভেতরে অনেকগুলো শব্দ দেওয়া আছে, এখান থেকে একটা নিতে হবে। কিসের জন্য? কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করার জন্য। তার মানে এখানে যে শব্দগুলো আছে তার সাথে এখান থেকে কোনো একটা শব্দ মিলিয়ে আমাদের নতুন শব্দ তৈরি করতে হবে। আর এখানে ছবিগুলো আমরা ক্লু হিসেবে পেতে পারি, যদিও কিন্তু এখানে সেভাবে ছবি কিছু দেয়া নেই। এরপর দেখো নিউজ আছে। আচ্ছা এই বক্সে কি কি আছে দেখি। বেরি, প্লেন, পেপার, পেস্ট। নিউজ, নিউজের সাথে আমরা পেপার যোগ করতে পারি, তাহলে কি হচ্ছে নিউজ পেপার। নিউজ মানে খবর, পেপার মানে কাগজ, নিউজ পেপার হচ্ছে খবরের কাগজ। এখানে কিন্তু ছবি দেওয়া নেই, দেখেছো ওখানে ভুল লেখা আছে। এয়ার, তার সাথে আমরা প্লেন অ্যাড করতে পারি, কি হবে এরোপ্লেন। এখানে কিন্তু দেখো এয়ার শব্দটা AIR আছে, এয়ার মানে বাতাস, কিন্তু এখানে যখন আমরা এরোপ্লেন লিখছি তখন স্পেলিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, AERO হয়ে যাচ্ছে, এরোপ্লেন উচ্চারণ হচ্ছে, এয়ারপ্লেন নয়। কিন্তু এগুলো কিছু কিছু ক্ষেত্রে এইভাবে বদলে যায়। টুথ আছে, তার সাথে কি হবে পেস্ট, তাহলে টুথপেস্ট, এখানে আমরা লিখব টুথপেস্ট আর এখানে পেস্ট লিখব। স্ট্র, তার সাথে আমরা বেরি বসাবো, হয়ে যাবে স্ট্রবেরি। তোমরা সবাই স্ট্রবেরি দেখেছো, স্ট্রবেরি খেয়েওছো অনেকে, তাহলে স্ট্র আর বেরি যোগ করে হবে স্ট্রবেরি। এইভাবে এগুলো তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে ফেলবে তোমাদের বইতে। এখানে যদিও তোমাদের পিকচারে ক্লুয়ের কথা বলা হয়েছে, কিন্তু পিকচারে এখানে কোনো ক্লু দেওয়া নেই। তোমরা কিন্তু এগুলো পড়ে এইভাবে এর সাথে কোনটা মিলছে দেখে শব্দগুলো বানিয়ে ফেলবে। যদি কোনোটা বুঝতে সমস্যা হয় ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে আর নিজের চারপাশে এরকম দুটো শব্দ জুড়ে নতুন কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা যাচ্ছে কিনা খেয়াল রাখবে। সবাই ভালো থেকো, বাই।